তিনি ছিলেন সুরের জাদুকর, যার সুরের ছোঁয়ায় বলিউডে তৈরি হয়েছে একের পর এক কালোজয়ী গান। পঞ্চম অর্থাৎ আর.ডি. বর্মনের 85তম জন্মদিন উদযাপন করা হলো একেবারে অভিনব কায়দায়। প্রায় 3 দশক হতে চলল তিনি নেই, কিন্তু আজও তার তৈরি সুরে মেতে ওঠে অসমুদ্র হিমাচল। রাহুল দেব বর্মনের 85তম জন্মদিন উপলক্ষে এক সাংস্কৃতিক সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর.ডি. মিউজিক্যাল ট্রুপের পরিচালনায় কলকাতার এক হলে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সঙ্গীত শিল্পী রিমি দে পাত্র এবং সমীর পাত্রের তত্ত্বাবধানে এক ছাদের তলায় বহু শিল্পীদের হাজির করা হয়। ভারতের সঙ্গীত জগতের একটি স্বনামধন্য নাম এই রাহুল দেব বর্মন। সঙ্গীত পরিচালনা থেকে শুরু করে প্রযোজনা, যার ভূমিকা অপরিসীম। এদিন সঙ্গীত শিল্পী রাহুল দেব বর্মনের ভক্ত সঙ্গীত শিল্পী রিমি দে পাত্র এবং সমীর পাত্রের যৌথ উদ্যোগে ধুমধাম আকারে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনের এই গোটা সন্ধ্যা অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতনামা গিটার বাদক স্বপন সেন, সমাজসেবক তথা লেখক ডক্টর রাধাকান্ত সরকার, কিশোর কণ্ঠী সঙ্গীত শিল্পী সোমনাথ মুখার্জি এবং সঙ্গীত শিল্পী দীনেশ হালদার। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী বাপ্পা মণ্ডল, শিবশঙ্কর রায়, রানা ভট্টাচার্য, প্রসেনজিৎ চক্রবর্তী, প্রদীপ সাহা, রূপকথা বিশ্বাস, রবীন বিশ্বাস, জাহাঙ্গীর, লুকোচুরি ঘোষ, টিঙ্কু দাস, সুকেশ নায়েক, নারায়ণ দে সহ বহু বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা, যাদের গানে মুগ্ধ হয়ে ওঠে এই দিনের এই গোটা অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা। এই দিনের এই অনুষ্ঠানে নৃত্যশিল্পী স্মরণিকা, সৌরজিৎ এবং সৃঞ্চিনীর উপস্থাপনায় স্মরণ করা হয় 90 দশকের জনপ্রিয় রাহুল দেব বর্মন প্রযোজিত গানের কথা। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে বহু সঙ্গীত প্রেমী মানুষেরাও সামিল হন। রাহুল দেব বর্মনের 85তম জন্মদিনের উপলক্ষে এই অনুষ্ঠানের মঞ্চ থেকে বহু বিশিষ্ট বহু শিল্পীদের সম্মান জানানো হয়। তাদের একটি করে পুরস্কার প্রদান করা হয় এবং সবশেষে ছিল মিষ্টি মুখের ব্যবস্থা। এমনকি অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত শিল্পী রাহুল দেব বর্মনের ছবিতে মাল্য দান করে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা করা হয় গোটা অনুষ্ঠানটি। আগামীতেও একইভাবে স্বনামধন্য প্রতিষ্ঠিত বিভিন্ন মঞ্চে প্রতিভাবান শিল্পীদের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন উদ্যোক্তারা। হ্যাঁ, শিল্পী তো অনেক আছেন, উনি তো শিল্পী সুরের জাদুকর। শিল্পীরা আমরা যারা গান গাই, লোকে মনে করে গানটা, কিন্তু গানটার নেপথ্যে অনেকের কাজ থাকে, সুরকার, মিউজিক। তো আর.ডি. বর্মন এমন একজন মানুষ যিনি মানে গানগুলোকে সাজিয়েছেন, অলঙ্কৃত করেছেন। তিনি অলঙ্কৃত না করলে গানগুলো এত সুন্দর হতো না। তাকে পেয়ে আমরা গর্বিত। তার মতো মিলছেন আর মানে বহু বছরের সৃষ্টি হবে কিনা বলা যাচ্ছে না, কারণ এখনকার প্রজন্ম কিন্তু তাকে ভাঙিয়েই, তাদেরই গানগুলোকে ভাঙিয়েই চলছে। তো সেই কারণে, এবং আরেকটা কারণ যেটা, আমারও জন্মদিন তার জন্মদিনে, তো এটা একটা আমার বিশাল ছোট থেকে একটা অনুভূতি, আবেগ। যবে থেকে আমি গানটা গাইতে শুরু করেছি, তো এটা আমার ইচ্ছে ছিল বহুদিনের। আমি বহুবার চেষ্টা করেছি, হয়ে ওঠেনি নানা কারণে। নিজের গান অ্যালবাম রিলিজ করেছে, অনেক কিছু করেছে, কিন্তু এই বছর আমি ডিটারমাইন্ড ছিলাম যে না, আমি ছোট করে হলেও একটা অনুষ্ঠান আমি করব, সেখানে কিছু শিল্পীদের আমি একত্রিত করব। এত শিল্পীকে একই মঞ্চে হাজির করা এটা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, নিশ্চয়ই চ্যালেঞ্জিং তো বটেই, এবং সেই চ্যালেঞ্জটা সফল হয়েছে কারণ সবাই আমাকে সহযোগিতা করেছে। জি বাংলা দীনেশ আসছেন, সুকেশ আছে, জাহাঙ্গীর আছে, বাপ্পাদা আছে, অনেক অনেক কতজনের নাম বলবো, অনেক শিল্পী আছে। তো সবাই আসছেন আমাদের মাঝখানে, সবাই আসছে। তো আমি খুব খুশি যে সবাইকে এক জায়গায় আনতে পেরেছি। সবাইকে এক জায়গায় আনা হচ্ছে আমার কাজ ছিল, যে না আমি এমন একটা অনুষ্ঠান, সব শিল্পী, ঠিক আছে, আমাদের মির্দা, ঠিক আছে, তো সবাই এসেছে, আমি খুব খুশি। আমি হ্যাঁ, সবাই 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 দাদাভাই আছে, অভিজিৎ ঠাকুর আর আমাদের অভিজিৎ মুখার্জি। আর.ডি. বর্মন, ওনার নাম হচ্ছে মহামানব। কারণ কি, আমি ওনার আশীর্বাদ পেয়েছি, আমি গিটার বাজিয়েছি আর.ডি. বর্মনের সঙ্গে একই স্টেজে। আর.ডি. বর্মন, মান্না দে, স্বপন সেন, এ আমার জীবনে বিরাট প্রাপ্তি। আর.ডি. বর্মনের সম্বন্ধে একটি কথা বলবো, যে এই মানুষ সঙ্গীতের ব্যাকরণ পাল্টে দিয়েছেন। 2কে 3, 3কে 3.5, 3.5কে 4.5। এবং আমি যখন গেলাম, উনি আমাকে বললেন, স্বপন ভাই তোমার বাজনা আমি মুগ্ধ, তুমি আমার গান সব জায়গায় বাজাবে, আমি তোমার মাথায় হাত দিলাম। সেই জন্যে আর.ডি. বর্মন ছিল, আর.ডি. বর্মন আছে, আর.ডি. বর্মন থাকবে। কিছু কিছু মানুষের, সব মানুষের জন্মদিন হয়, মৃত্যুদিন হয়। একটা মানুষের জন্মদিন আছে, মৃত্যুদিন নেই।
সেই মানুষের নাম হচ্ছে আর ডি বর্মন। কলকাতা থেকে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।